এত বিলম্ব হওয়ার তো কথা নয়। শুনলাম তো নক্ষত্রগড়ের নৌকোকে সমুদ্রের বুকে দেখা গেছে। তাহলে সামন্তকে আসতে এত দেরি হচ্ছে কেন? মহারাজ, কোনো খবর পেলে? মহারাজ, আমি খবর পেয়েছি কুমার সামন্তকে নৌকো অনেকক্ষণ আগেই ঘাটে লেগেছে। যুবরাজ নৌকো থেকে নেমে ঘোড়ায় করে রওনা দিয়েছে, কিন্তু তারপর সে কোথায় গেছে কেউ বলতে পারল না। আশ্চর্য! কুমার সামন্তকের কি কাণ্ডজ্ঞান লোপ পেল? সে তো ভালো করেই জানে এই আচারের কথা। তাহলে ও মন্দিরে না এসে গেল কোথায়? কোথায় আবার যাবে? এসেই ছুটেছে ওই গাইয়া সুধার কাছে। যত সব! দূর বাবা, আর কতক্ষণ এইভাবে সংসেজে ধরাছোড়া পরে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। না, সামন্তকের এইভাবে জাহাজ ঘাট থেকে উধাও হয়ে যাওয়াটা মোটেই উচিত হয়নি। বাবা, সামন্তক না আসতে তো নাটক জমে উঠেছে। সে এলে না জানে আরো কত নাটক দেখতে হয়। ভালোই, প্রথার নামে মজা দেখা যাবে খানিক। আর অপেক্ষা করা ঠিক হবে না। এবার আমি নিজেই যাব সামন্তকে খুঁজে আনতে। কাউকে কোথাও যেতে হবে না। ছিলে কোথায় এতক্ষণ? তুমি তো জানো সময় মতো আচার শুরু করতে না পারলে অমঙ্গল হয়। এত দেরি করলে কেন তুমি? মহারাজ, যে আচার শুরু করবে সেই তো উপস্থিত ছিল না এখানে এতক্ষণ। সে এসে গেছে। এবার আপনারা এই আচার শুরু করতে পারেন। মানে কার কথা বলছো তুমি? এসো সুধা। কি ওই মেয়েকে তুমি এখানে নিয়ে এসেছো কেন? সুধা আমার স্ত্রী, আর প্রথা অনুযায়ী রাজা স্ত্রী এই আচার করে। তাই সুধাই এই আচার করবে। না, কখনো না। আমি এখানে উপস্থিত থাকতে ওই মেয়ে নয়, আচার করবে মা সাগরী। তাছাড়া তুমি এটাও ভুলে গেছো নাকি যাত্রা থেকে ফিরে মন্দিরে না এসে রাজবাড়ির চত্বরে ঢোকা নিষেধ? ওই মেয়েকে আনতে গিয়ে রাজবাড়ি সেই প্রথাও তুমি অমান্য করেছ। যাত্রা শেষের আচার না মেনে তুমি সিংহদ্বার পেরোলে। এত বড় অন্যায় করলে তুমি কেন? মহারাজ, সামন্তকের কি দোষ? ওকে তো বশ করেছে এই মেয়ে। আর যার মন মাথা অন্যের বশে থাকে সে নিজের মাথা কাটিয়ে কাজ করবে কি করে? এই মেয়ে যুবরাজকে দিয়ে যত পারবে তত অন্যায় করিয়ে ছাড়বে। সব দোষ হলো এই মেয়ের। দেখ সুধা, ভালো করে দেখ। এসেছিলি তো আমার অধিকার হরণ করতে, অথচ এখানে সবাই এবার কিভাবে দূর দূর করে তোকে তাড়ায় দেখ। চুপ করে থেকো না সামন্তক। যে অন্যায় তুমি করেছো এর জবাব তোমাকেই দিতে হবে। বলো, বলো কেন এই প্রথা তুমি ভেঙেছো? উত্তর দাও। উত্তর আমি দিচ্ছি মহারাজ। গুরুদেব, আপনি? যুবরাজ সামন্তক কোনো প্রথা ভাঙেননি। সুধা আমাকে আনতে সিংহদুয়ার পার হয়নি, প্রবেশও করেনি রাজবাড়ির চত্বর। তাহলে ওই মেয়ে এখানে এলো কি করে? কে নিয়ে এলো ওকে? আমি আমি আপনি? কিন্তু কেন গুরুদেব, কেন?
আমি মনে করি সামন্তকের জন্য আচার পালন করার যোগ্যতা একমাত্র সুধা মায়েরই আছে। ক্ষমা করবেন গুরুদেব, ওই মেয়েকে এখানে নিয়ে এসে আপনি উচিত কাজ করেননি। কেন মহারাজ? আপনি ভালো করে জানেন এই আমাদের রাজ পরিবারের মন্দির, এটা হলো আমাদের রাজবংশের প্রথা। ওই মেয়ে রাজ পরিবারের কেউ না, তাহলে কেন ওই মেয়েকে আপনি নিয়ে এলেন এখানে? শুধুমাত্র বংশ পরিচয়ের জন্যই সুধা মায়ের এই মন্দিরে আসা নিষিদ্ধ? মহারাজ, মহারাজ সুধা তো সামন্তকের স্ত্রী, সুতরাং সেই অর্থে আপনার রাজ পরিবারেরই একজন। না, আমি মানি না গুরুদেব। ওই মেয়েকে সামন্তক আমার অনুমতি ছাড়াই বিয়ে করেছে। ওই মেয়ের গায়ে রাজ পরিবারের রক্ত নেই। এ কথা আপনার রাগের বহিঃপ্রকাশ মহারাজ। সুধাকে তো আপনি আগেই সামন্তকের স্ত্রী বলে গ্রহণ করেছেন, তাহলে সুধার আচার পালন করতে বাধা কোথায়? সে আমি মানতে বাধ্য হয়েছি, কিন্তু আমার কাছে এই নক্ষত্রগড়ের একমাত্র যুবরানী মা সাগরিকা। তাই এই আচার মা সাগরিকাই পালন করবে, আর কেউ না। ক্ষমা করবেন মহারাজ, আজ এই আচার পালন করার জন্যই কিন্তু সুধা এখানে এসেছে। কারণ আমি যেমন সাগরিকাকে বিবাহ করেছি, ঠিক তেমন তার আগে আমি সুধাকে বিবাহ করেছি। ফলে এই আচার পালন করার অধিকার সবার আগে সুধার। কেন এত সমস্যা করছিস বাবা? প্রথাটুকু মেনে এই আচারটা পালন করতে দে না। আমি তো কোনো সমস্যা করিনি মা, সমস্যা তো তৈরি করছো তোমরা। তোমরা আপত্তি জানাচ্ছ সুধাকে এই আচার পালন করার জন্য। আমি জানতাম এটা। এই মেয়ে যবে থেকে রাজপ্রাসাদের কাছাকাছি এসেছে তবে থেকে জানো তো আমার বুকটা না ভয় কাঁপছিল। আমি জানতাম এটা, এই মেয়ে কিছু না কিছু একটা ঘটাবেই। মহারাজ সহ সকলের চোখে ভালো সাজতে আবার একটা নাটক করার সময় এসেছে। মহারাজ, যুবরাজ যখন চাইছেন তখন এই আচার সুধাই করুক। আমি বরং ফিরেই যাই, তবে আমি ফিরে রাজপ্রাসাদে যাব না, আমি সমুদ্রকরে যাব। অনুমতি দিন মহারাজ। না মা সাগরিকা, তুমি কোথাও যাবে না। আজ তুমি আচার পালন করবে, আমি বলছি। সেটা তো আপনি বলছেন মহারাজ, শুধু তো যুবরাজ নন, গুরুদেবও চান যে আচার সুধা পালন করুক। আমি এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর তো যুবরাজ ভালোই ছিলেন, ওনার তো কোনো বিপদ হয়নি। কিন্তু সুধা আসার পর থেকে ওনার জীবনে একের পর এক বিপদ ঘটছে। বাঁধ ভেঙে পড়লো, যুবরাজকে প্রবাল দ্বীপে যেতে হলো, আর পথে নানা রকমের বাধায় পড়তে হয়েছে যুবরাজকে। সেখান থেকেও তো উনি সুস্থভাবেই ফিরে এলেন, শুধুমাত্র আমার প্রার্থনার জোরে। তারপরেও আমার চেয়ে বেশি যোগ্য হলো সুধা। স্বয়ং গুরুদেবী তো আমাকে নাগপাশ যজ্ঞে টেনে এনেছিলেন, কিন্তু তাতে ওনার বিশ্বাস হয়নি। আমার হাতে মন্ত্রপুত সুতো বেঁধে উনি পরীক্ষাও নিয়েছেন আমার। বলুন না গুরুদেব, এখানে সবাই উপস্থিত, আপনি বলুন সেই পরীক্ষার কি ফল পেলেন? পরীক্ষার যা ফল পেয়েছি তা তো এখন সবার সামনে আমি প্রমাণ করতে পারবো না সাগরিকা। পারলে তুমি এখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারতে না। গুরুদেব কি ভাবছে তা আমি জানি না, তবে এই রাজ পরিবারের মর্যাদা কিভাবে রক্ষা করতে হয় তা আমি জানি। তাই আমি চাই মা সাগরিকাই এই আচার পালন করুক। কুমার সামন্তকের অন্যায় আবদার আমি আর মেনে নিতে পারবো না। কিন্তু মহারাজ, কুমার তো কোনো অন্যায় কথা বলেনি। গুরুদেবও তো ঠিক কথাই বলছেন। সুধা তো সত্যিই কুমারের স্ত্রী, তার তো এই
এই আচার পালন করার অধিকার আছে? মেঘমালা, ক্ষমা করবেন মহারাজ, আমি সবসময় ন্যায্য কথা বলে এসেছি, তাই আজও বললাম। মানা না মানা একান্তই আপনার সিদ্ধান্ত। মহারাজ, সর্বসমক্ষে রাজ পরিবারের এই দ্বন্দ্ব চলতে দেওয়া উচিত নয়। দুই বধূকে ঘিরে রাজ পরিবার দুভাগে বিভক্ত হয়ে গেছে। প্রজারা পরে এ নিয়ে কথা বলতে পারে। সামন্তক যা বলছে সেটা মেনে নিলে হয় না? চুপ করো তুমি, বড় বেশি কথা বলছো। আমার জন্যে রাজ পরিবারে কোনো সমস্যা হোক এ আমি চাই না। তাছাড়া এই আচার পালনের উদ্দেশ্য কুমার এবং পরিবারের মঙ্গল সাধন। তা সে যেই করুক, আমি চলে গেলে হয়তো এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। কুমারও এই প্রথা পালন করতে পারবেন। কোথাও যাবে না তুমি, এখানে এসো। যতই তুমি ওই মেয়েকে আটকাও না কেন, মা সাগরিকাই তোমার মাথায় জল ঢালবে, এটাই আমার শেষ কথা। বেশ, তাহলে আমার ইচ্ছের কথাও আমি জানিয়ে রাখছি। এই আচার সম্পূর্ণ করবে আমার স্ত্রী সুধা। আর সুধা যদি এই আচার পালন না করে, তাহলে আমি এই আচার পালন না করেই রাজপ্রাসাদে ফিরে যাব। সামন্ত, সামন্ত। মহারাজ, আমি বলি কি, সামন্তকের কল্যাণের জন্য সামন্তকের ইচ্ছারই গুরুত্ব পাওয়া একমাত্র উচিত। যুবরাজ, দোহাই আপনার, আপনি আচার পালন না করে এখান থেকে চলে গেলে আমি যে অপরাধী হব। সুবরানী আপনার মাথায় জল ঢালু, আমি তো দূর থেকে সবসময় আপনার মঙ্গল কামনা করেছি, এখনো তাই করব। মহারাজ যেটা বলছেন সেটা মেনে নে না বাবা। কেন এই বিষয়টা নিয়ে অশান্তি বাড়াচ্ছিস বলতো? আমি ছোটবেলা থেকেই মহারাজকে বরাবর ন্যায়ের পথে চলতে দেখেছি। তার সন্তান হিসেবে সেই পথে চলতেই আমি অভ্যস্ত। আর যদি হঠাৎ করে তিনি অন্যায্য কথা বলেন, আমি তো আর নিজের অভ্যেস পাল্টাতে পারবো না। আমার মতে এই সমস্যার সমাধান একটাই। মহারাজ, মহারাজ, আপনি যদি অভয় দেন তাহলে আমি সেটা বলতে পারি। কি সমাধান? মহারাজ, সামন্তকের তো দুই স্ত্রী, একজন সুধা, অন্যজন সাগরিকা। আমার মতে এদের উভয়েরই আচার পালন করা বিধেয়। আপনার ক্ষেত্রেও তো দুই রানীমা মিলিয়েই আচার সম্পন্ন করেছে। আমার মনে হয় এই পদ্ধতিতেই এই ক্রিয়াও সমাপ্ত হোক। রাজপরিবারে দুই বউকে নিয়ে তো ভারী সমস্যা। আমার মনে হয় কুমার ঠিকই করছেন। কেন? মহারাজ নিজের জায়গায় ঠিকই আছে। মহারাজ, আমি বলতে বাধ্য হচ্ছি, প্রজাদের সামনে এই মনোমালিন্য চলতে দেওয়া উচিত নয়। এতে রাজ পরিবারের প্রতি তাদের মনোভাব পাল্টে যাবে, যা আমাদের জন্য লজ্জাজনক। বেশ, তাহলে গুরুদেব যা বিধান দিচ্ছে তাই হোক। যা করার তাড়াতাড়ি করো, সময় পার হয়ে যাচ্ছে। আবার জিতে গেলি তুই সুধা, আবার। বারবার তোর এই জয় আমি আর সহ্য করতে পারছি না। কুমার,
এসো, এই আসনে বসো। পুরোহিত মশাই, আমাকে বাবার আশীর্বাদী জল দিন। এত কিছুর পর তুমি অন্য কোথাও না গিয়ে সোজা প্রাসাদে যাবে, সেই আশাই আমি করব কুমার সামন্তক। আপনি নিশ্চিন্তে থাকুন। এই গাইয়া মেয়েটা শেষ পর্যন্ত মন্দিরে ঢুকে জল ঢেলে ফেললো। কালে কালে আর কত কি দেখবো। এবার তো একে সামন্তক রাজবাড়িতে নিয়ে গিয়েও তুলবে দেখছি। যুবরাজ, মন্দিরে সবার সামনে আমাকে এভাবে অপমানটা না করলেই পারতেন। কেন সবার সামনে এভাবে হেও করলেন আমাকে? কি লাভ হলো আপনার তাতে? লাভ ক্ষতির প্রশ্ন নয় সাগরিকা, সুধার অধিকারের জন্য ন্যায্য পদক্ষেপ নিয়েছে। তোমাকে হেয় করার বা অপমান করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। শুধু সুধা আর সুধা। সাগরিকা বলেও যে আপনার জীবনে কেউ আছে সে কথা আপনার মনে থাকে না? না, কি করে মনে থাকবে সাগরিকা? আমি যে নিজের কানে তোমাকে সুধার ক্ষতি করার ষড়যন্ত্র করতে শুনেছি। আমি যে তোমাকে শ্রদ্ধা করতে পারি না। কি হলো যুবরাজ? চুপ করে আছেন কেন? আমি জানি আমার এই প্রশ্নের কোনো উত্তর নেই আপনার কাছে। উত্তর না থাক, তবে তোমার জন্য অন্য একটা জিনিস আছে। তোমার ফরমাইশি প্রবালের হার এনেছি, দেখো পছন্দ হয় কিনা। এ তো অপূর্ব সুন্দর যুবরাজ। এত সুন্দর হার আপনি আমায় নিজে হাতে পরিয়ে দিন যুবরাজ। তুমি নিজেই পড়ে নাও সাগরিকা, আমার একটু তাড়া আছে। এই কথা যদি সুধা আপনাকে বলতো, আপনি পারতেন? পারতেন এভাবে মুখ ফিরিয়ে চলে যেতে? আমি কি আপনার কাছে এতটুকু প্রত্যাশা করতে পারি না যুবরাজ? আমিও তো আপনার স্ত্রী। এই যে শুনি আপনি নাকি কর্তব্য পরায়ণ, তা আমার বেলাতেই আপনি সব ভুলে যান? দাও, পরিয়ে দিচ্ছি। লাগছে যুবরাজ? লাগছে।
সরে গেল। কোনো সস্তার দোকান থেকে কিছু কানা করে দিয়ে আপনি আমার জন্য এই হার এনেছেন? এই হার তোমার দাসীরাও পরবে না যুবরাজ। উপহার দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কার জন্য এই উপহার নিয়ে যাচ্ছেন। উমা, বাদর, তুই তুই কখন এলি? কে দিয়ে গেল তোকে? রাজপুত্তর গো, রাজপুত্তর। কখন থেকে একা একা বসে আছি জানো? কেমন মাগো তুমি? ছেলেকে একা রেখে এতক্ষণ ছিলে কোথায়? এ কি, তুই কথাও বলতে পারিস? পারি তো, তবে শুধু মায়ের সঙ্গে। তাই? আর কি কি পারিস শুনি? নাচতে পারি, গাইতে পারি, হাসতে পারি, হাসাতে পারি, আর পারি মায়ের আদেশ পালন করতে। সত্যি আজ আপনি আমাকে বড় খুশি করে দিলেন যুবরাজ। গিনিতা গিনিতা যাও